السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما. وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا. وقال رسول الله صلى الله عليه وسلم: كيف أنتم إذا نزل بكم المسيح ابن مريم وإمامكم منكم. وعن النبي صلى الله عليه وسلم: لا يزال طائفة من أمتي ظاهرين يقاتلون على الحق ظاهرين في الأرض فينزل عيسى ابن مريم فيقول أميرهم تعال صل بنا فيقول لا بل بعضكم على بعض أمراء تكريمة لهذه الأمة أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ঈমান বিষয়ক কথা বলতেছিলাম। ঈমান বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সব বিষয়গুলোর উপর ঈমান আনতে বলেন, এর মধ্যে অন্যতম একটা দিক ছিল আল ঈমান বির রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, সেই বিষয়ের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেই নবী এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, ওনাকে কেন্দ্র করে কথা শুরু করেছিলাম। বিশেষত গত মাস যেটা আমরা ইতিমধ্যেই পার হয়ে এসেছি, জানুয়ারি মাস ছিল, সেই জানুয়ারি মাসের সাথে কিছুটা সম্পৃক্ততা ছিল ওনার বিষয়ক আলোচনার। জানুয়ারি মাস বা তার আগে ডিসেম্বরের ক্রিসমাস ডে ইত্যাদি সময়টা খ্রিস্টান সম্প্রদায়গণ হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম এবং এই বিষয়ক অনেক কথাবার্তা, তাদের কাছ থেকে মুখরিচিত আলোচনা, এগুলি আমাদের সমাজেও প্রচলিত। এতদ সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলছিলাম। এরই মধ্যে আমরা সেই মাস পেরিয়ে এখন ফেব্রুয়ারি মাসে এসে উপস্থিত হয়েছি। ফেব্রুয়ারি মাস এমনিতে অন্যান্য সময়েও আমরা ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক ভাষা বিষয়ে কথা বলে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি তাদের সবাইকে তাদের নিজস্ব ভাষা দিয়ে প্রেরণ করেছিলাম। তো এই জন্য মাতৃভাষার গুরুত্ব, এইসব বিষয়ে আমরা কথা বলে থাকি। তার উপর আবার এই বছর ফেব্রুয়ারিতে, অন্যান্য বছর ডিসেম্বর বা জানুয়ারিতে যেই হয়ে থাকে একটা আমাদের দাওয়াত এবং তাবলীগ কেন্দ্রিক বিশাল সমারোহ আয়োজন,
বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে, সেটা সাধারণত তারও আগেই হয়ে থাকে, কিন্তু এই বছর আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন ডামাডুল শেষে আমরা এই আয়োজনটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। এই কারণে এই বিষয়েও কিছু কথা আমাদের সামনে আসা দরকার। তো এত সব বাস্তবতাকে সামনে রেখে আমরা যে আলোচনা করছিলাম খুব সংক্ষেপে আমরা কিছু কথা বলে নিব। আল ইমান বির রাসূল এর সাথে সম্পৃক্ত ছিল হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। ওনার ব্যাপারে আমরা বলেছিলাম, জন্ম বিষয়ক কথা আমরা আলোচনা করেছি। অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং স্বাভাবিক অন্যান্য লোকদের চেয়ে অলৌকিক একটা ধারায় ওনাকে আল্লাহ তাআলা উঠিয়েও নিয়ে গেছেন। এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এই বিষয়গুলো নবীদের ব্যাপারে ঈমান আনার সাথে সম্পৃক্ত। নবীদের ব্যাপারে ঈমান যেমন আনতে হবে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারিমে এই কথাগুলো আছে, এগুলিও মানতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় আছে কোরআনে কারিমের মধ্যে ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত যে বিষয়টা, সেটা হলো ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। আহলে কিতাব সংক্রান্ত এখানে একটা আলোচনা। এটাও আমরা খুব জোর দিয়ে এই কথাটা বলে থাকি যে নবীদের ব্যাপারে ঈমান আনার সাথে সম্পৃক্ত হযরত ঈসা আলাইহিস সালাম আহলে কিতাব যারা ছিল, আহলে কিতাব বলতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যাদেরকে তারা মনে করেন কোরআনে কারীম যাদেরকে দেওয়া হয়েছে মুসলমানরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর পরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পাশাপাশি উনাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মানে নিয়েছে, তারা তো ঈমান আনলো, মুসলমান হিসেবে তারা পরিচিত। এছাড়াও কিছু সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবধারীরা, এদেরকে আহলে কিতাব বলে, যাদেরকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন, এইসব কিতাব দিয়েছেন এবং তারা ওইসব কিতাবের প্রতি বিশ্বাস রাখে, ওইসব কিতাবকে তারা মানে, কিন্তু শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান আনেনি। এদেরকে আহলে কিতাব বলে। তো সেই আহলে কিতাব যারা ইহুদি বা খ্রিস্টান হিসাবে আমাদের সামনে এখন পরিচিত, একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আহলে কিতাব বিষয়ক অনেক আলোচনার পাশাপাশি মুমিন মুসলমানদের বিবাহ শাদী সংক্রান্ত কথা আলোচনা করতে গিয়ে বলেছেন যে আহলে কিতাবদের সাথে মুসলমানদের বিবাহ বৈধ। আহলে কিতাবদের সাথে, অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব তারা মানে, এদের সাথে মুমিন মুসলমান যারা, তাদের বিবাহ শাদী ইত্যাদি বৈধ। বিবাহ শাদী বলতে মুসলমানদের কোনো পুরুষ আহলে কিতাবদের কোনো মহিলাকে বিবাহ করতে পারবে, মুমিনদের কোনো নারীকে তাদের কাছে বিবাহ দেওয়া যাবে না। তবে মুসলমানদের মধ্য থেকে যারা মুসলমানদের পুরুষেরা, তারা আহলে কিতাব মহিলাদের বিবাহ করতে পারবে। তো এটা একটা সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আমরা এইসব দেখেছি এবং এটা মাসআলা, ফুকাহায়ে কেরাম এই কথাই বলেন। কিন্তু এই সময়ে এসে আমরা আহলে কিতাব বিষয়ক এই আলোচনাটা আল ঈমান আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, যে কিতাবগুলি আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে প্রেরণ করেছেন, নবীদের উপরে পাঠিয়েছেন, সেই কিতাবগুলির ব্যাপারেও বিশ্বাস স্থাপন করা ঈমানের একটা অন্যতম একটা অনুষঙ্গ। এটাও তো ঈমানের অনুষঙ্গ বলতে কিতাবের বিষয়ে ঈমান আনা, সব নবীদের ব্যাপারে যেমন ঈমান আনা, সেই সব নবীদের পাশাপাশি নবীদের প্রতি যে কিতাবগুলি নাজিল করা হয়েছে সেই কিতাবগুলির উপরে ঈমান রাখা, এটা ঈমানের একটা বড় একটা দিক। এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, নবীর ব্যাপারে ঈমান আনতে গিয়ে যেমন আমরা বলেছি এখানে অনেকগুলো বিষয় সামনে রেখে তারপরে আমাদের ঈমান আনা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, অলৌকিকভাবে পাঠিয়েছেন, অলৌকিকভাবে তুলে নিয়ে গেছেন, উনাকে কিতাব দিয়েছিলেন, এই কিতাবের প্রতিও ঈমান আনা। এবং ঈসা আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমটা একটা সম্প্রদায়ের প্রতি ছিল, এই বিষয়টাও মানা। তো এই বিষয়গুলো মানার পাশাপাশি এখন আমরা যে মাসআলাটা বললাম, এই বিষয়েও একটু ফুকাহায়ে কেরাম পরবর্তীতে আলোচনা করেছেন যে ঈমান আনতে হয় কিতাবের উপরে, যেই কিতাবটা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি ঈমান আনতে হবে, এই কিতাবের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এই বিশ্বাস করতে হবে যে এই কিতাবকে যারা মানে, এই কিতাবগুলো যারা মানে তারা আহলে কিতাব, তাদের সাথে মুসলমানদের সম্পর্ক কিছুটা মুশরিকদের চেয়ে বেশি,
এই সম্পর্ক মুশরিকদের চেয়ে বেশি হওয়ার কারণে মুশরিকদের কোনো মেয়েকে বিবাহ করা যায় না, কিন্তু আহলে কিতাবের মেয়েদেরকে বিবাহ করা যায়। এটা ছিল মুসলমানদের একটা বিশ্বাস। কিন্তু আমাদের এই বিশ্বাসের সাথে আরেকটা জিনিস এখন যোগ করতে হবে, সেটা হলো বর্তমানে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কারো সাথে মুসলমানদের কোনো পুরুষের বিবাহ করা বৈধ না। কারণ আমরা কিন্তু শুরুতেই বলেছি যে মুসলমান যারা, সেই মুসলমানদের পুরুষরা তারা চাইলে আহলে কিতাব মেয়েদের বিবাহ করতে পারবে। আহলে কিতাব মানে যারা আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন নবীদেরকে, সেই কিতাবগুলির ব্যাপারে যারা বিশ্বাস স্থাপন করে, সেই কিতাবগুলো যারা মানে, তাদেরকে বিবাহ করা যাবে। সেটা হলো মৌলিক কথা। কিন্তু আমাদের বর্তমান কথা এটা যে ইহুদি খ্রিস্টানদের কারো সাথে মুসলমানদের বিবাহ বৈধ না। এই দুইটা কথার সাথে পার্থক্যটা কেন হলো? কারণ আমরা একটা উদাহরণ দেই। এই ইনজিল যেটা, যেই নবীকে নিয়ে আমরা আলোচনা করছি, হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার কাছে আল্লাহ তাআলা একটা কিতাব প্রেরণ করেছেন, যেই কিতাবটার নাম ইনজিল। এই কিতাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে মানুষদেরকে কিভাবে দিন পালন করতে হবে, ধর্মীয় অনুশাসন কিভাবে মেনে চলতে হবে, ইত্যাদি বিষয়গুলোর বিশদ বিবরণ আল্লাহ তাআলা এই কিতাবে দিয়েছেন। যেই কিতাবকে কেন্দ্র করে তারা তাদের দৈনন্দিন জীবনযাপন করবে, তারা দিনাতিপাত করবে এই কিতাবকে সামনে রেখে। এই জন্য একটা কিতাব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। কিন্তু সেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি। তাদের কাছে যে কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাবকে দেওয়ার পরে এই কিতাবকে তারা বিকৃত করে ফেলেছে। সেই কিতাব তাদের উপরে অবতীর্ণ হয়েছিল, সেই কিতাবকে তারা বিকৃত করে দিয়েছে। তো বিকৃত করে এখন তো এই কিতাবের নাম, এটাকে আমরা বাইবেল হিসেবে চিনি। খ্রিস্টানরা সেই বাইবেলকে সামনে রেখে বিভিন্ন শপথ বাক্য গ্রহণ করে, শপথ পাঠ করে, ইত্যাদি করে বাইবেলকে। তো সেই যে বাইবেল, বর্তমানে আমাদের সামনে যেই বাইবেল আছে, এই বাইবেলের মধ্যে মৌলিকভাবে 4টা চ্যাপ্টার আছে। 4 চ্যাপ্টারের লেখক 4 জন। একজন হলো মথি, আর একজন হলো মার্ক, আর একজন লুক, আর একটা হলো ইউহান্না। এই 4 জন ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের জীবন নিয়ে, সিরাত, ঈসা আলাইহিস সালামের সিরাত বিষয়ে, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু অবধি, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই কথাগুলি, পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের আগমন ইত্যাদি বিভিন্ন বিষয়, ঈসা আলাইহিস সালাম কিভাবে জীবনযাপন করেছেন, কার সাথে কোন ধরনের বাণী উনি কি বলেছেন কাকে, বিভিন্ন দাওয়াতি কার্যক্রম, এই বিষয়গুলোকে সামনে রেখে ওনার জীবনী লিখেছেন। 4 জন ব্যক্তি ঈসা আলাইহিস সালামের জীবনী লিখেছেন, মথি, মার্ক, লুক আর হলো ইউহান্না। এই 4 জন, এই 4 জন যে ঈসা আলাইহিস সালামের জীবনী লিখেছেন, সেই 4 জনের জীবনীকে একত্র করে এইটাকে নাম দেওয়া হয়েছে বাইবেল। বর্তমান যে বাইবেল আমাদের সামনে, এই বাইবেলের লেখক আছে। এই বাইবেলের লেখক 4 জন ব্যক্তি। 4 জন ব্যক্তি ঈসা আলাইহিস সালামের জীবনী লিখেছে। এই 4 জন ব্যক্তির জীবনীকে একসাথে করে এরপরে এটা এখন বাইবেল নাম পেয়েছে। সাথে সাথে আরো অন্য ভার্সন আছে, যে ভার্সনগুলির মধ্যে 27টার মতো চিঠি আরো যোগ করা হয়েছে, কিন্তু সেগুলি বিভিন্ন লোকের কাছে পাঠানো উনার চিঠি বা অন্যান্য লোকদের চিঠি, এইসব বিষয়ে মিলে মানবরচিত কিছু পত্র বা বই, এগুলিকে একসাথে সংযোজন করে এগুলিকে বর্তমানে বাইবেল নাম দেওয়া হয়েছে। অথচ ইনজিল ছিল যেটা সরাসরি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ঈসা আলাইহিস সালামের উপরে। এই কারণে সেই ইনজিল আর আজকের বাইবেল এক না। বর্তমান বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় তারা সেই ইনজিলে বিশ্বাস করে না, বাইবেলে বিশ্বাস করে। এবং আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে এরা ইনজিলকে ধরে রাখতে পারেনি, ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি। এরা এই তাহরিফ করে ফেলেছে, বিকৃতি করে ফেলেছে, বিকৃতি করে কিছু কথা রেখেছে। যেহেতু নবীর জীবনী, নবীরা তো ওনার উপরে নাজিল হওয়া কোরআন কেন্দ্রিক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেন্দ্রিক কথাই বলতেন, ঈসা আলাইহিস সালাম ও ইনজিল কেন্দ্রিক কথাই বেশিরভাগ বলেছেন, নিজস্ব কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন। এগুলির কথাগুলি হয়তো ভালো, কিন্তু ইনজিলকে কেন্দ্র করে ইনজিলের কথা মানুষকে শুনিয়েছেন, অথবা ইনজিলের মধ্যে যেগুলি আছে এগুলিকে ব্যাখ্যাও করেছেন। এই বিষয়গুলি অথবা ওনার জীবনী, এই সব বিষয় মিলে হয়তো এই বাইবেলে যা আছে, সেই বাইবেলের লিখিত বিষয়গুলো ঈসা আলাইহিস সালামের জীবনী যেহেতু, এই জন্য লেখার বিষয়বস্তুগুলি সুন্দর, ভালো, কিন্তু আদৌ এটা আল্লাহ তাআলার অবতীর্ণ করা কিতাব না। যেহেতু আল্লাহ তাআলার অবতীর্ণ করা কিতাব না, এই কারণে বর্তমান বিশ্বের খ্রিস্টান যারা, তারা আল্লাহ তাআলার অবতীর্ণ করা ইনজিল মানে না। ইনজিল না মানার কারণে এদের যেই একটা, তাদেরকে চিনার একটা যেই শব্দ ছিল আহলে কিতাব, কিতাবধারী,
সেই কিতাবধারী বা আহলে কিতাব হিসাবে তারা আর আজকে নাই। এই না থাকার কারণে আহলে কিতাবদের সাথে মুসলমানদের মাসআলাগত অনেক যোগসাদেশ ছিল, অনেকগুলো বিষয়ে আহলে কিতাবদের অনুসরণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেই বিষয়গুলোতে স্পষ্ট কোনো কথা কোরআনে কারিমে ছিল না, সেই বিষয়ে আহলে কিতাবদের অনুসরণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আহলে কিতাবদের সাথে ইসলামের শুরুর যুগে যে আমরা সম্পর্কগুলি দেখি কোরআনে এবং হাদিসের ভাষ্যে, এই সম্পর্কের সাথে আজকের খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মুসলমানদের সম্পর্ক এটা হবে না, কারণ তারা আজকে আর আহলে কিতাব নাই। আমাদের অনেকেই আহলে কিতাবদের সাথে ছেলের বিবাহ দিয়ে বলেন যে খ্রিস্টানদের সাথে যে আহলে কিতাব কোরআনে কারিমে আছে, হাদিসে আছে, আহলে কিতাবের সাথে ছেলে বিবাহ দেওয়া যায়, এই কারণে আমি নাজায়েজ কোনো কাজ করি নাই। এগুলি ওনাদের কানে কেউ দিয়েছে, দরবারে কিছু আলেমরা তাদেরকে শিখিয়েছে, একদম স্পষ্ট জাহেরি কিছু কথা যেগুলোর বাস্তবতার সাথে কোনো মিল নেই। আহলে কিতাবই নাই এখন, আহলে কিতাবের সাথে যে মাসআলাগুলো সম্পৃক্ত এগুলো থাকবে কোত্থেকে? তো এই বিষয়টা আমরা বললাম আল ঈমান বিল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, কিতাব ঈমান আনতে হয় এই বিষয়গুলির প্রতিও, যেই বিষয় এই সব কিতাবের প্রতি যেই কিতাবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে প্রেরণ করেছেন। তো সেই কিতাব বিষয়ের কথা আমরা বললাম যে কিতাবের বিষয়ে তো ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ইনজিল প্রেরণ করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে, এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। ইনজিলে আল্লাহ তাআলা যা বলেছিলেন সবগুলি বিষয়ে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানব জাতির মুক্তির জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই ইনজিল অনুসরণীয় একটা গ্রন্থ ছিল। এই বিষয়গুলো সমুদয় বিষয় আমাদের ঈমান আনতে হবে। পাশাপাশি এই একটা কথাও আমাদের এখন স্মরণ রাখতে হবে যে আমরা যেই শ্রদ্ধা ভরে যেই ইনজিলের নামকে স্মরণ করি, আমরা যতটা শ্রদ্ধার সাথে ইনজিলের কথা আলোচনা করি, যেই ইনজিলের বিষয়ে আমরা এই ভক্তি করছি, আজকের বাইবেল আর সেই ইনজিল এক জিনিস না, এটাও মানতে হবে আমাদের। তো এই হলো আল ঈমান বিল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ তাআলা যেটা বলছেন যে তোমরা ঈমান আনো ওই কিতাবের প্রতিও যেই কিতাবগুলি আল্লাহ তাআলা রাসূলদের প্রতি ঈমান অবতীর্ণ করেছেন। তো এটা হলো আল ঈমান বিল কিতাব। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ এই কিতাব বিষয়ে আমরা কথা বললাম। ঈসা আলাইহিস সালাম বিষয়ে আরেকটা ছোট্ট কথা থেকে যায়, সেটা হলো এটা আরেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত, ঈমানের আরেকটা বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনো তোমরা আল্লাহর উপরে এবং আখিরাত দিবসের উপরে। আখিরাত দিবস কিয়ামতের বিষয়ে। তো কিয়ামত বিষয়ে ঈমান আনা এটাও একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত বিষয়ে অনেক ভবিষ্যদ্বাণী করে গেছেন, স্পষ্ট টাটকা হাদিসের মধ্যে এই বিষয়গুলো এসেছে। এই বিষয়গুলো আমাদের মানতে হবে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক একটা কথা আছে, সেটা কোরআনে কারিমে স্পষ্টই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। যেই সব লোকেরা ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে নিজেদেরকে, এই ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করা লোকেরা এবং আহলে কিতাবের আরো যত লোক আছে যাদেরকে কোনো না কোনো সময়ে কিতাব দেওয়া হয়েছে, এই সব লোকেরা একদিন না একদিন মৃত্যুর আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনবে। ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে মানে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান তো এখন বর্তমানে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে একমাত্র মুসলমানরা, কারণ তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বাভাবিক প্রক্রিয়ায় পাঠিয়েছেন দুনিয়ায়। উনাকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন, এখনো মৃত্যুবরণ করেননি, এবং ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন। একজন নবীর ব্যাপারে ঈমান আনার অর্থ হলো এই বিষয়গুলিও মানতে হবে। তো ঈসা আলাইহিস সালামের বিষয়ে এই বিষয়গুলো মানে এটা একমাত্র মুসলমানরাই। আর যারা খ্রিস্টান তারা তো মনে করে ঈসা আলাইহিস সালাম নিজের জান কুরবান করে দিয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, উনি খ্রিস্টান সম্প্রদায়ের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করে দিয়ে গেছেন। ইহুদিরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করে ফেলেছি। এক একজন এক এক চিন্তা লালন করে, কিন্তু ঈসা আলাইহিস সালামের উপরে মূল ঈমান আনা যেটা, এটা কেউ তারা আনে না। আল্লাহ তাআলা বলতেছেন আজকে ঈমান না আনলেও কিয়ামতের আগে একদিন না একদিন তারা সকলেই ঈসার ব্যাপারে ঈমান আনবে। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ঈমান আনবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কাইফা আনতুম ইযা নাযালা বিকুম ঈসা ইবনে মারইয়াম ওয়া ইমামুকুম মিনকুম। সেদিন তোমাদের কেমন লাগবে যেদিন ঈসা ইবনে মারইয়াম স্বয়ং পৃথিবীতে আগমন করবেন অথচ ইমাম হবেন তোমাদের মধ্য থেকেই একজন। এটা ঈসা আলাইহিস সালামের বিষয়ে, এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের একটা দল, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা হাক্কি, সত্যের পথে লড়াই করেই যাবে। আমার একটা দল সব সময় সত্যের পথে, আমার উম্মতের এই দলটা সত্যের পথে লড়াই করেই যাবে। এমনকি তারা লড়াই করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে গেছেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসে গেছেন, সেই সময়ে যার নেতৃত্বে মুসলমানরা লড়াই করবে তিনি হলেন হযরত
মাহদি আলাইহিস সালাম, ইমাম মাহদি আপনারা নাম শুনেছেন। তো ইমাম মাহদি উনার সময় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ পৃথিবীতে আসবেন। তো উনি ঈসা আলাইহিস সালামকে দেখার পরে ডাকবেন, তাআল সাল্লি বিনা, আপনি আমাদের নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালামকে বলবেন। তো উনি বলবেন যে না, আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলি পালন করার জন্যই আমি এসেছি। এছাড়া তোমাদের একজনই অন্য আরেকজনের ইমামতি করবে, আমি তোমাদের ইমামতি করব না। এই উম্মতের একটা সম্মান প্রদর্শন করার জন্য ঈসা আলাইহিস সালাম এই উম্মতের লোকদের পিছনেই উনি নামাজ আদায় করবেন। এই কথাই বলছেন, কাইফা আনতুম ইযা নাযালা বিকুম ওয়া ইমামুকুম মিনকুম, তোমাদের সেদিন কেমন লাগবে যেদিন ঈসা স্বয়ং পৃথিবীতে আগমন করবেন আর ইমাম হবেন তোমাদের মধ্য থেকেই। এটা এই উম্মতের লোকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ দেওয়ার জন্য এই বাক্যটা বলেছেন। তো ঈসা আলাইহিস সালাম সেদিন আসবেন, আসার পরে ওনার দায়িত্ব হবে আল মাসিহুদ দাজ্জাল, এই দাজ্জালকে হত্যা করা, এটা হবে ওনার দায়িত্ব। এবং উনি আরেকটা কাজ করবেন, সেটা হলো ইউকাসিরুস সালিব, ক্রুশ যেটা আছে এটাকে ভেঙে চুরমার করে দিবেন। খ্রিস্টানদের আজকাল যেই এই চিহ্নটা, সেটাকে ক্রুশ যেটাকে বলে, এটাকে চুরমার করে দিবেন। এবং ওয়াযাউল জিজিয়া, জিজিয়া প্রথা উঠিয়ে দিবেন। জিজিয়া প্রথা উঠিয়ে দিবেন, এটা বোঝা একটু মুশকিল আমাদের জন্য, আমরা তো নিজেরাই উঠিয়ে দিছি। মূলত ইসলামের মধ্যে যে ইসলামের যে রাষ্ট্রচিন্তা, সেই রাষ্ট্রচিন্তায় ইসলামের কথা হলো মুসলমানদের কাছে, মুসলমানরা তারা অন্য এলাকায় গিয়ে দাওয়াত পৌঁছাবে, দাওয়াত দিবে ইসলামের পক্ষে, ইসলামের ছায়াতলে অন্যদেরকে আসার জন্য আহ্বান করবে। যদি তারা আহ্বান না করে, তাহলে একটা কথা তো নিশ্চিত যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র ইসলাম ধর্মই আছে। অন্য কোনো চিন্তা, সমাজতন্ত্র, গণতন্ত্র বা যেই তন্ত্রগুলি আসে, একটাও মানবতার কল্যাণে শতবাস কোনো নিশ্চয়তা দিতে পারবে না। একমাত্র ইসলামই নিশ্চয়তা দেয়, এবং ইসলাম যে নিশ্চয়তা দেয় এটার নজির তারা স্থাপন করে এসেছে ইতিপূর্বে যুগে যুগে। তো এই কারণে ইসলাম এর দর্শন হলো এটা, যে মুসলমানরা অন্য এলাকায় গিয়ে তাদেরকে বলবে যে তোমরা মুসলমান হয়ে যাও। যদি মুসলমান না হও, তাহলে আরেকটা সূরত আছে, সেটা হলো মুসলমান না হলে তোমরা জিজিয়া প্রদান করবে। জিজিয়া প্রদান মানে মুসলমানদের এলাকার মধ্যে মুসলমানরা রাষ্ট্রীয় উন্নতির জন্য ধনীদের কাছ থেকে যাকাত নেয়, যেটাকে বর্তমানে আমরা ট্যাক্স দেই আর কি। মূলত ইসলামী চিন্তায় যাকাত নিতে হয়। তো যাকাত নিতে হয়। আবার মুসলিম দেশে অমুসলিমদের বসবাস করা সম্পূর্ণ নিরাপত্তার সাথে, এটাও ইসলাম নিশ্চিত করেছে। এই কারণে অমুসলিম যারা আছে তারা তো যাকাত দিবে না, যাকাত একটা ইবাদত। এই যাকাত যে ইবাদত, এই কারণে তারা জিজিয়া দিবে। জিজিয়া মানে ট্যাক্স প্রকৃতির একটা, যেটা তারা প্রদান করবে, এটাকে বলা হয় জিজিয়া। তো ইসলামী খেলাফত না থাকার কারণে এটা আমরা এখন এমনিতেই চিনি না। কিন্তু আস্তে আস্তে ইমাম মাহদি আলাইহিস সালামের আগে থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম উনিও তো খেলাফত রাষ্ট্র কায়েম করবেন। তো খেলাফত রাষ্ট্র কায়েম করলে ইত্তকার বিষয়গুলি আবার বাস্তবায়ন করবেন। এই সময়ে অন্য যারা মুসলমান হবে না, তাদেরকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা হবে না, তাদের কাছ থেকে জিজিয়া নেওয়া হবে। তো এই প্রথাটা ঈসা আলাইহিস সালাম উঠিয়ে দিবেন। উনি আসার পরে জিজিয়া দেওয়ার কোনো বৈধতা নেই, যারা আছে সবাইকে মুসলমান হওয়াই লাগবে। কিয়ামতের একদম আগ মুহূর্তে আল্লাহ তাআলা সবাইকে মুসলমান, অমুসলিম যারা আছে অমুসলিম শূন্য পৃথিবী গড়ে তুলবেন আল্লাহ তাআলা। তো এই সময়ে জিজিয়া দিয়ে পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুরত ঈসা আলাইহিস সালাম রাখবেন না, সকলকে মুসলমান বানাবেন উনি। তো জিজিয়া উঠিয়ে দিবেন, ক্রুশ যেটা এটাকে ভেঙে ফেলবেন, দাজ্জালকে হত্যা করবেন। এই বিষয়গুলি বাস্তবায়নের জন্য ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আগমন করবেন। তো এটা হলো ঈসা আলাইহিস সালামের বিষয়ে সর্বশেষ আরেকটা, যেটা কোরআনে কারিমেও আছে, ওই মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান নাবিয়্যি ক্বাবলা মাউতি। ঈসা আলাইহিস সালামের উপরে আহলে কিতাব যারা আছে, এখন যারা ঈসা আলাইহিস সালাম নিয়ে কেউ বাড়াবাড়ি করছে, কেউ ছাড়াছাড়ি করছে, সেই বাড়াবাড়িকারী আর ছাড়াছাড়ি এই দুই দলের প্রত্যেকেই কিয়ামতের আগ মুহূর্তে ক্বাবলা মাউতিহি মানে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে, ঈসা আলাইহিস সালাম যখন মারা যাবেন, সেই মারা যাওয়ার আগে গিয়ে সবাই ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনবে। তো এটা হলো ঈসা আলাইহিস সালামের বিষয়ে আরেকটা তথ্য, যেটা কোরআন এবং হাদিস সমৃদ্ধ। অনেক জায়গায় এই বিষয়গুলো এসেছে। ঈসা আলাইহিস সালামের বিষয়ে ঈমান আনার মধ্যে মৌলিক একটা দিক এটাও। তো ঈসা আলাইহিস সালামের বিষয়ে আমরা এই জন্য কথা বলেছি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে সম্প্রদায় খ্রিস্টান, তারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি সংখ্যায়। এই কারণে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে মুসলমানদের মধ্যে অনেক ধরনের চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, এবং মুসলমানদের সন্তানেরাও এগুলিতে তারা অনেকগুলো বিষয় তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এই কারণে মৌলিক যে বিষয়গুলো ঈসা আলাইহিস সালামের বিষয়ে মানতে হবে, এগুলি হলো ওনার জন্মকেন্দ্রিক। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে অলৌকিকভাবে। আরেকটা হলো ওনার উঠিয়ে নেওয়া, উনি যে পৃথিবীতে এখন নাই, যেই সময় থেকে উনি শূন্য হয়েছেন, সেই সময়ে মৃত্যুবরণ করেননি উনি, বরং ওনাকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন। আরেকটা বিষয়, সেটাও অস্বাভাবিক, যে উনি আসমান থেকে আবার দুনিয়াতে আগমন করবেন।
আসমান থেকে দুনিয়াতে আগমন করবেন মানে আবার কোনো মায়ের পেটে জন্ম নিবেন না, আল্লাহ তাআলা উনাকে ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিবেন দামেশকে বা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, উনাকে আল্লাহ তাআলা পাঠাবেন, সেখান থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হবে। তো এটা পরবর্তী আগমনটা অলৌকিক। ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক বিষয়গুলো প্রায় সবগুলি একটু অলৌকিক। এই বিষয়গুলো ঈমান আনা, এগুলো হলো নবীদের বিষয়ে ঈমান আনার মধ্যে একজন নবী ঈসা আলাইহিস সালাম, উনার বিষয়ে ঈমান আনার স্বাভাবিক এবং সংক্ষিপ্ত বিবরণ। এগুলোর বিস্তারিত বিবরণ আমরা কিছুটা বলার চেষ্টা করেছি, অন্য কোনো সময় যদি আমাদের ফুরসত হয় আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো সবগুলি সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।